আমাদের কাছে পেশেন্ট এসে জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু কোলেস্টেরল ধরা পড়েছে, এবার খাওয়া দাওয়ার মেনু কি কি করতে হবে, মানে কোন কোন জিনিসগুলো খাবো। তা আমি তাদের বলি যে এরকম কখনোই ভাববেন না যে কোলেস্টেরল ধরা পড়লে সব খাবার বন্ধ করে দিতে হবে। আমাদের নিয়ম হচ্ছে যে আপনি কিছু খাবার একটা পরিমিত নিয়ম অনুযায়ী খান এবং সেটা পরিমিত খান। মানে আপনি খেতে পারবেন সবই, কিন্তু চেষ্টা করবেন সেটা খুব পরিমিত। মানে আমাদের মেন ক্রাইটেরিয়া হবে যে কোলেস্টেরল কমাতে হবে, তাহলে আপনাকে শাকসবজির পরিমাণ বাড়াতে হবে, অ্যান্টিঅক্সিডেন্টস পাওয়া যায় এরকম খাবার, ফাইবার্সের পরিমাণ বাড়াতে হবে, মানে শাকসবজি থেকে যেগুলো আপনি পাচ্ছেন। আচ্ছা, যদি আপনার মনে হয় যে আপনি রোজ মাছ খাবেন, আপনি খেতে পারেন। কিছু সামুদ্রিক মাছ আমাদের কোলেস্টেরল কমায়, সেই মাছগুলো আরও বেশি প্রেফারেবল। মাছের দিক থেকে কোনো প্রবলেম নেই। মাটনের কথায় যদি আসি, তাহলে রেড মিট অবশ্যই অ্যাভয়েড করা উচিত। তার মানে কি আপনি খাবেন না? অবশ্যই খাবেন, কিন্তু ইন মডারেশন। মানে আপনি যদি মনে করেন যে সপ্তাহে 3 দিন খেতেন, সেটা আর হবে না। আপনাকে এখন মাসে বা 2 মাসে 1 দিন করে দিতে হবে। যে কোনো চিকেন বা পোলট্রি প্রোডাক্ট আপনি খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। শাকসবজি খেতে পারেন এবং গুড সোর্স থেকে আপনি কোলেস্টেরলটা নেওয়ার চেষ্টা করুন। যেমন কিছু সিডস আছে, কিছু বীজ আছে, সেগুলো থেকে আপনি যদি কোলেস্টেরল নেন, সেটা সবসময় ভালো। আর যদি দেখেন যে মিল্ক প্রোডাক্টস ছাড়া আপনার পনির বা এগুলো থেকে আপনার কোলেস্টেরল বাড়ছে, তাহলে সেটা কিন্তু রোজ খাওয়া যাবে না। আপনাকে কিন্তু ওটাকে চেঞ্জ করে করে খেতে হবে এবং ইন মডারেশন, মানে খুব অল্প পরিমাণে খেতে হবে। এইটা একটু মেনটেন করবেন, তাহলেই হবে।